মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কেমন গরম পড়ছে বলো তো, প্রচণ্ড গরম পড়ছে। তো আমি তো মানে ফ্যান ছাড়া এক মুহূর্ত চলতে পারছি না, এত গরম। এই মনে হচ্ছে যে সকালবেলায় ঠান্ডায় ঠান্ডায় উঠে সব কাজগুলো ঝটপট করে সেরে নেবো, কিন্তু সকালে উঠেও গরম ধরে যাচ্ছে। কী অবস্থা, প্রচণ্ড গরম। তো এরকম চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি, কারণ আমার আবার শীতের সময় শীত বেশি লাগে, গরমের সময় প্রচণ্ড গরম লাগে আমার, ঠিক আছে? তো মানে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। তো এখন দেখো বিছানাটা তুলবো, আর আজকে ফুল নিয়ে এসেছি, অনেকগুলো ফুল। মানে এখন কদিন থেকে ফুল পাচ্ছি তো মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। জবা ফুল, সাদা ফুল, অনেক রকমের ফুল। আর হচ্ছে হ্যাঁ করবি ফুল, না করবি না, কলকে ফুল, কলকে। তো খুব ভালো লাগছে। আর যেদিনকে ফুল পায় না, গাছে ফুল থাকে না, আমার মানে মুখের দিকে তাকানো যায় না, মানে একদম এত মনটা খারাপ হয়ে যায়, মানে কী বলবো। তো যাই হোক, এরকম মেয়ে এখনই প্রাইভেটে গেল, আর আমি এখন বিছানাটা তুলবো, কারণ বিছানার অবস্থা দেখো তোলা হয়নি, কী অবস্থা হয়ে পড়ে আছে। তো এখন একটু গুছাবো। আর একটা পিসি এসেছিলো, তো পিসির সঙ্গে একটু কথা বললাম। তো ওই পিসিটা বাড়ি চলে যাবে, আজকে এসেছে, মানে এখানে বাবার বাড়ি। তো আমরা তো দুদিন ছিলাম না, তো পিসি এসে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। যে দেখছে যে গেটে তালা দেওয়া, যে চলে গিয়েছে। তো কালকে আমার মেয়ের সাথে দেখা হয়েছিল, তো মেয়ে আবার বললো যে তোর মাকে দেখা করতে বলবি, আমি গিয়েছিলাম, আমি আবার কালকে বাড়ি চলে যাবো। তো তোদের গেটে তালা দেওয়া দেখে আমি চলে এসেছি, তো আর বিকেলে আসতে বলবি। তো কালকে সন্ধ্যাবেলাতে গিয়ে দেখা করে এসেছি পিসির সঙ্গে। তো পিসি আবার আজকে সকালবেলায় এবার এসেছিলো, দিয়ে দেখা করে আবার চলে গেল। তো চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। দেখো আমার বিছানা তোলা, জানলা মোছা, খাট মোছা সব কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর মোছা সব হয়ে গিয়েছে, ঠাকুরের বাসন ধোয়া, অনেক কাজ করে নিয়েছি, আজকে সকাল থেকে বসিনি। আর এখানে দেখো জামা কাপড় অনেকগুলো সব নামিয়ে রেখেছি, এগুলো সব সার্ফে ভিজাবো। আর কালকেও অনেকগুলো কেচেছি। আর এ দেখো এখানে গম আছে, গমগুলো অর্ধেকটা ধুয়ে দেবো, কারণ সবগুলো ধুয়ে দিলে না আমার আবার গম মেলার জায়গা নেই, সেই জন্য অল্প একটু করে ধুয়ে দেবো। তো দেখো আমার জামা কাপড়গুলো সব সার্ফে ভেজানো হয়ে গিয়েছে, একবারে এক বালতির বেশি হয়ে গিয়েছে। আর এখানে গমগুলো ধুয়ে দিয়েছি, তো ব্যাগের মধ্যে দিয়ে আমি বালতির উপরে বসে রেখেছি, তাহলে বালতিতে জলটা ঝরে যাবে। দেখো বন্ধুরা, আমি এই জায়গাটা ভালো করে সুন্দর করে মুছে নিয়েছিলাম, তো মুছে নিয়ে তারপরে জায়গাটাতে গমটা মেলে দিচ্ছি। আর খুবই রোদ, আশা করছি গমগুলো আজকে শুকিয়ে যাবে, কারণ যা রোদ পড়ছে একদিনেই শুকিয়ে যাবে। তো বন্ধুরা, স্নান টান করে উঠলাম, আর স্নান টান করে উঠে পুজো সারলাম। এ দেখো পুজো করে উঠলাম, আর এখনও জামা কাপড় কিছু মেলা হয়নি, প্রচুর ভিজিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো সব মেলবো, তো আগে খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন বাজে 2:30। তো খুব খিদে পেয়েছে, সকালে সেইভাবে কিছু খাওয়া হয়নি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর তারপরে আবার ওই যে গম মেলে দিয়েছিলাম, তো গমগুলোকে আগে তুলতে হবে, তারপরে জামা কাপড় মেলতে হবে, না হলে আবার গমগুলো ভিজে যাবে। তো চলো কি রান্না করেছি আজকে দেখিয়ে দিই। আজকে তো শনিবার, নিরামিষ। কি রান্না হয়েছে দেখো, এই যে পাঁপড় ভাজা দেখতে পাচ্ছ, চিপস, আর হচ্ছে ওই সাবুর পাঁপড়ও ছিল। আর এ দেখো ডাল, এই যে ডাল, আর হচ্ছে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ব্যাস, আর কিছু করিনি, এই হচ্ছে রান্না। এই যা। তো খাওয়া দাওয়া সেরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর ঋতুর বাবার দুটো সোয়েটার ছিল, কাঁচা হয়েছিল না, তো সেই সোয়েটারগুলো কেচে দিলাম। আর দেখো চারিদিকে শুধু জামা কাপড়ে ভর্তি, অনেক মানে গোটা ছাদটা ভর্তি হয়ে গেছে। আর আমার এই যে একটা চাদর, সেই চাদরটাও কেচে দিয়েছি, তো অনেকগুলো কাঁচা হয়েছে আজকে। আর যা রোদ পড়ছে সব সুন্দরভাবে শুকিয়েও যাবে। তো এখন কিন্তু বিকেল, তো জামা কাপড় সব তোলা হয়ে গিয়েছে। আর দেখো আমি গমগুলো হচ্ছে এখন
ঝাড়ছি তো গমগুলোও সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, জানো তো। যা রোদ গরম পড়ছে, শুকাবেই বা না কেন বলো। তো সুন্দরভাবে সব শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমি এখানে বসেই একেবারে ঝেড়ে গমগুলো তুলে নিই, তারপরে গমগুলো আবার ভাঙাতে দিতে হবে। তো কালকে একবার ভাবছি মাদুবাড়িতে যাব, তো ওখান থেকেই ভাঙিয়ে নিয়ে চলে আসবো, কারণ আমার বরের আবার কখন সময় হবে কি হবে না তার ঠিক নেই। আর তাছাড়া ধরো এখন রোজার টাইম, কখন মিল খোলা থাকবে না থাকবে বোঝা মুশকিল। তো সন্ধ্যা জেলেই দেখো আমি চা করে নিয়েছি, আর চা হচ্ছে আমার আর মেয়ের। তো আমরা এখন চা খাবো, চা খেয়ে তারপরে আবার কাজে বসবো। তো বন্ধুরা আমরা দেখো উপরে চলে আসলাম চাটা খেয়ে। আর এ দেখো এখানে সব কাপড় চোপড়ে দেখো দুনিয়ার পালা দেওয়া আছে, এগুলো এখন সব গুছাতে হবে। আর মেয়ে তো বই নিয়ে বসে পড়েছে, পড়বে এখন। আর আমি হচ্ছে শাখার কাজ করব। তো সকাল থেকে কাজ করার সময় পাইনি, মানে শাখার কাজটা, ঘরের কাজ অনেক ছিল, প্রচুর কাজ করেছি আজকে, মানে শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ভাবলাম যে একটু শাখার কাজ করতে বসবো। আর এখন যেভাবে রোদ পড়ছে দুপুরবেলাতে তো কাজ করতে একদমই ইচ্ছা করবে না, যতই ঘরে বসি না কেন, ঘরে বসে কাজ করি না কেন, কিন্তু গরমটা তো কম পড়ছে না বলো। তো একদমই ইচ্ছা করছে না। তো এখন একটু কাজে বসবো। তো আমি মেয়ের সামনে গল্প করছি যে গরিব মানুষদেরকে অনেক কাজই ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। হ্যাঁ, যেমন আমার শাখার কাজ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু ঠেলাই করে করতে হয়, না করলে হবে না। তো সারাদিন খাটাখাটনি করার পরে শাখার কাজটা করতে সত্যি আর ইচ্ছা করে না। তার উপরে বিড়বিড়ানি কাজ, মানে ঘর বাড়ি নোংরা হয়, তার উপরে বেশি পয়সা নাই। হ্যাঁ, খুব পরিশ্রম হয়, মানে 100 টাকার কাজ করতে গোটা দিন লেগে যায়, মানে সংসারের কাজ দিয়ে। আবার কোনো দিন 100 টাকার কাজ করতে পারি, আবার কোনো দিনও পারি না। মানে আমি একটু, মানে কি বলবো, সংসারে কাজ করে আর ওই সব কাজের দিকে ইচ্ছা করে না, কিন্তু যেটুকু করি ঠেলাই করে করি, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু কাজে বসি গা, তারপরে জামা কাপড়গুলো গুছাতে হবে। একটু ফ্যানের সামনে বসেছি, তো ফ্যানের সামনে থেকে আর উঠতে ইচ্ছা করছে না। দেখো বন্ধুরা আমি কাজে বসে গিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু কি করব বলো, করতেই হবে। আর তাছাড়া ফ্যান চালিয়ে যে কাজ করব সেটা হবে না, কারণ ফ্যান চালিয়ে যদি কাজ করি আমি, আঠা শক্ত হয়ে যাবে। এমনিতেই ফ্যান না চালিয়ে কাজ করলেও তোমার আঠা শক্ত হয়ে যায়, আঠা তাড়াতাড়ি করে টানা যায় না, এত অসুবিধা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তাহলে চলো টাটা।